ওই জায়গায় দিন। আমাদের একটা প্যানেল কানেকশন হয়ে গেছে, এবার দ্বিতীয় প্যানেলটা প্যারালালি সেট করবো আমরা এখানে ভোল্টেজটা এসেছে কিনা সেটা একবার দেখবো। আমাদের দেখেন সম্পূর্ণ ভোল্টেজ চলে এসেছে।
তো আমাদের সব সেট হয়ে গেল, তারপর আমরা আর একবার চেক দিব। কোনটা কোন দিক? ওটা সমস্যা নেই। তাই তো কর। তো বন্ধুরা, আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এবার নিচে যেয়ে আপনাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের প্যানেলের যে তার, এইটা। আর এখানে ব্যাটারি আছে, দেখতে পাচ্ছেন। এটা 19 কেজির একটা ড্রাই সেল ব্যাটারি এবং একটা কন্ট্রোলার। এটা হচ্ছে PWM কন্ট্রোলার। তো আমি যেটা বলছিলাম যে MPPT এবং PWM দুই ধরনের কন্ট্রোলার। এটা সিরিজ সংযোগ করা যাবে না, এটা প্যারালালি দিতে হবে যদি 12 ভোল্ট সিস্টেম হয়, কারণ এটা বুস্টিং করে না। এটা PWM এর নর্মাল কন্ট্রোলার এবং MPPT কন্ট্রোলার সেগুলো আলাদা, ওটা আপনাদের অন্য ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, এটাই আমরা এখন আমাদের ভোল্টেজটা আছে 7.1। তো যাই হোক, এটা অনেক দিন পড়েছিল। এখন আমরা এই প্যানেলটা সংযোগ দেব। তো প্যানেলের আগে আমরা এখানে ভোল্টেজটা আছে কিনা সেটা একবার দেখে নেব। এখানে ভোল্টেজ 24 ভোল্ট এখানে শো করছে। আমরা এখন এটা সংযোগ দিব। তো এই কন্ট্রোলারে আর একটা জিনিস বলি, এই কন্ট্রোলারে দুইটা প্যানেল আলাদা আলাদা সেট করা যায়। তো আমি দুইটা প্যানেল আলাদা আলাদা সেট না করলেও আপনারা একসাথে আমি যেভাবে জয়েন দিলাম এইভাবে করতে পারবেন। তো আপনারা এখানে পজিটিভ এবং নেগেটিভ এটা দেখে নেবেন। আমরা পজিটিভ দিয়ে দিছি, এবার নেগেটিভ দিব। তো দেখেন এখানে আমি নেগেটিভ দেওয়ার সাথে দেখেন বাড়তেছে ভোল্টেজ। 7 ছিল 8.3। এখন বিকাল, কারণ আপনার বেশি একটা ভোল্টেজ আসবে না, কারণ এখন সূর্যের তেজ কম। আমরা এটা লাইট দিয়ে নিই। তো এবার দেখেন, আপনাদেরকে দেখাই। এখানে 8.8 ভোল্টেজে উঠে গেছে এবং ব্যাটারির ঘরটা লাফাচ্ছে, অর্থাৎ এখনও লোতে আছে। আপনার 10-11-র উপরে উঠলে তখন আপনার এটা ফুল কাজ করবে। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। লাইটটা জ্বালাও। এই যে দেখেন লাইট জ্বলছে। তো এখানে দেখেন এবার 9.0 উঠে গেছে। অফ করে দেন, লাইট অফ করে দেন। আর এই কন্ট্রোলারে আরও একটা আপনারা এই যে 5 ভোল্ট 2 এম্পিয়ার আছে, এখানে আপনারা চাইলে ফোন চার্জ দিতে পারবেন। মানে 5 ভোল্টেজে আপনারা যে ডিভাইসগুলো সেগুলো এখানে চালাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।